সো পরের টাইপ দেখি। আচ্ছা, পরের টাইপ এখন আমরা চলে আসছি কি রিলেটিভ ইরর। ঠিক আছে, আমাদেরকে দেওয়া থাকবে যে মেজারিং ইরর এত, এখন তোমাদেরকে রিলেটিভ ইরর বের করতে হবে। এবং এইগুলো মেনলি ইররের ম্যাথগুলো একটু বড় হয়। হ্যাঁ, একটু বড় হয়, এজন্য এগুলো ডি নাম্বার দেয়। আর ভার্নেস্টাস আর ওই যে স্ট্রোগাজের ম্যাথগুলো আমাদের সি নাম্বারে দেওয়া থাকে। সো এখন এই ম্যাথটা আমরা একটু পড়ি। দেখো কি বলতেছে, by measuring length of a square object, হ্যাঁ, with slide calipers, আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা স্কোয়ার অবজেক্ট মাপতেছি, 1.8 সেন্টিমিটার ওয়াজ ফাউন্ড। ঠিক আছে, 1.875 সেন্টিমিটার ওয়াজ ফাউন্ড, মানে এটা আমাদেরকে লেন্থ এটা পাইছি। the error in the measurement is 5%। ঠিক আছে, সো এই 5% মানে দেখো যে প্লাস মাইনাস 5%, যে 5% এরর আমরা যেটা মাপছি সেটা 5% বেশি হইতে পারে, আর 5% কমও হইতে পারে। ওকে, এখন কি বলতেছে, হোয়াট ইজ দি পার্সেন্টেজ এরর কুড বি অকার ইন ডিটারমাইনিং দি এরিয়া অফ দি স্কোয়ার অফ দি অবজেক্ট। ঠিক আছে, সো আমাদের একটা স্কোয়ার অবজেক্ট আছে, এই স্কোয়ার অবজেক্ট আমরা পাইছি ধরো লেন্থ 1.875 সেন্টিমিটার, কিন্তু এখানে কি আমাদের 5% এরর হয়েছে। সো এখন এই 5% এরর দিলে আমরা এই এরিয়াটা বের করি, এটা যে এরিয়া বের করবো। ঠিক আছে, যদি স্কোয়ার অবজেক্ট তার এরিয়া কি হবে, এল স্কোয়ার। তাহলে এরিয়া বের করতে আমাদের ইরোর কত বা রিলেটিভ ইরোর কত সেটা আমাদের বের করতে হবে। তো এই ইরোর বের করার ম্যাথ গুলো আসলে আমাদের তিনটে স্টেপে করতে হয়। যে সর্বপ্রথমে আমাদের যে নর্মাল যে এল আছে, হ্যাঁ, এই নর্মাল এল দিয়ে আমাদের একবার এরিয়া বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা এখানে তো প্লাস মাইনাস 5% আছে আর কি, তো একবার আমরা প্লাস 5% লেন্থের ইয়ে ধরে একটা আরেকটা এরিয়া বের করবো, এটা ধরো A1, আবার একটা কি -5%। সো -5% ইরোর ধরে আমরা আর একটা এরিয়া বের করবো, তারপরে আমরা ফাইনাল এররটা বের করব। হ্যাঁ, সো এটা হয়তো এখন নাও বুঝতে পারো, আমি করে দেখাই তাহলে হলে বুঝতে পারবা। সো ধরো ইনিশিয়ালি, হ্যাঁ, ধরো ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপে আমরা লেন্থ পাইছি কত, লেন্থ পাইছি 1.875, হ্যাঁ, 875 সেন্টিমিটার। তাহলে এরিয়া আসবে কত, হ্যাঁ, যেহেতু এটা স্কোয়ার অবজেক্ট তাহলে এরিয়া আসবে এল স্কোয়ার। তাহলে এখানে পাবো 1.875 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত আসে, 1.875 এর স্কোয়ার। সো 3.5156, 3.5156 সেন্টিমিটার উপর স্কোয়ার, তাহলে আসবে সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, এখানে চারটা ঘর নিলাম, যেহেতু ইরোর বের করবো। সো ইরোর ম্যাথ গুলোতে ভালো হয় পয়েন্টে করে চারটা ঘর নেব। ঠিক আছে, তো দেখো এটার মধ্যে কি ফার্স্ট স্টেপ গেল। এখন আমরা সেকেন্ড স্টেপে আসবো, যে আমরা ধরি লেন্থ আমরা যে বের করার কথা ছিল তার থেকে 5% আমরা বেশি মেজার করছি। তো লেন্থ যদি আমরা 5% বেশি মেজার করি, তাহলে তখন লেন্থের ভ্যালু কত আসবে, ধরো L1, তাহলে আগের লেন্থ প্লাস কত, এই লেন্থের থেকে এই লেন্থের 5% বৃদ্ধি হবে, অর্থাৎ এল ইন্টু 5%। ঠিক আছে, তো তাহলে এখানে এল কত আছে, 1.875, 1.875 প্লাস 1.875 ইন্টু কত 5%। হ্যাঁ, মানে এটার 5% বেশি আমরা পরিমাপ করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লেন্থ আসবে 1.875, 1.875 প্লাস 1.875 ইন্টু 5% করি একদম। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি 1.9687, 1.9687 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখো এটা আগে ছিল এটা, এখন আমরা একটু 5% বেশি মেজার করছি। তাহলে এটা যদি মেজার করে থাকি তাহলে এরিয়া কত আসবে, যে এরিয়া A1 ইজ ইকুয়াল টু L1 এর স্কয়ার, তাহলে 1.9687 উপরে স্কয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে কত ভ্যালু আসে, এটার উপরে একটা স্কয়ার আসবে। সো 3.8759, তাহলে এখানে আসবে 3.8759। আচ্ছা, ইউনিট হলো গিয়ে সেন্টিমিটার স্কয়ার। এটা হলো 2 নম্বর স্টেপ। তো থার্ড স্টেপে কি করব, যে আমরা ধরবো আমার লেন্থ কি 5% কম মেজার করছি, তখন এরিয়া কত আসবে। ঠিক আছে, সো 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে হবে L2। হ্যাঁ, তাহলে L2 ক্ষেত্রে কি হবে, যে এল থেকে আমরা কি মেজার করব, এল এর 5% কম, তাহলে এল ইনটু 5%। ঠিক আছে, সো এল ছিল 1.875 মাইনাস 1.875 ইন্টু কত 5%। সো এই ক্ষেত্রে L2 কত আসবে,
1.875 minus 1.875 into 5%, 1.712, পাশের জন্য একটা এক যোগ করি, তাহলে 1.13 সেন্টিমিটার। তো দেখো লেন্থ ছিল আগে 1.8, এখন 1.7, মানে 5% আমরা কম মেজার করতেছি। তাহলে এইটা যদি লেন্থ হয় তাহলে এইটার সাপেক্ষে এরিয়া কত হবে? A2 L2 স্কয়ার। তাহলে L2 এর ভ্যালু আমাদের 1.7813 এর স্কয়ার। তাহলে এখানে কত আসে? সো অ্যান্সার ওভার স্কয়ার দিয়ে দিই। 3.1728, পাশের জন্য এক যোগ করি, তাহলে হবে 3.1729, 3.1729 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা এই যে এই তিনটা স্টেপ করে ফেলছি। আচ্ছা, তো তাহলে আমরা যদি 5% কম মেজার করি তাহলে এরিয়া হবে কি এইটা। তো তাহলে আমাদের ইরর কত হলো? হ্যাঁ, আমাদের তো আসলে উদ্দেশ্য এরিয়া বের করা, আমাদের উদ্দেশ্য কি? ইরর বের করা। ঠিক আছে? তো আমি এটার ক্ষেত্রে আসি। যে আসলে অরিজিনাল এরিয়া হওয়ার কথা ছিল এইটা। যদি আমি মানে ইরর করে লেন্থ 5% বেশি পরিমাপ করে ফেলি, মেজার করে ফেলি, তাহলে আমার কতটুকু ইরর হচ্ছে? হ্যাঁ? যে পরিমাপ করা এরিয়া মাইনাস অরিজিনাল এরিয়া। তাহলে কি আমরা ইররটা পাচ্ছি। তো আমরা এই প্রথম ক্ষেত্রে ইররটা বের করি। যে এই ক্ষেত্রে ইররটা কত আসবে? সো এটার ক্ষেত্রে ইরর, ঠিক আছে? এটার ক্ষেত্রে ইরর, ঠিক আছে? এজন্য আমরা লিখি যে ডেল A1, হ্যাঁ? যে ইরর। ডেল A1 ইজ ইকুয়াল টু আসবে কি? যেহেতু এটা বড় তাহলে A1 মাইনাস A। তো A1 কত? 3.8759 মাইনাস অরিজিনাল এরর 3.5156, 3.5156। তো এটা কত আসে? 3.8759, 3.8759 মাইনাস 3.5156, 3.5156। এরিয়া পাচ্ছি 0.3603, 0.3603 সেন্টিমিটার স্কয়ার। তো এরিয়া লেন্থ বেশি পরিমাপ করলে আমাদের এরিয়ার এতটুকু ইরো হবে। এখন আমি যদি লেন্থ কম পরিমাপ করি, হ্যাঁ, লেন্থ যদি আমি কম পরিমাপ করি তাহলে আমার ইরো কতটুকু আসবে? তাহলে এই ক্ষেত্রে লিখি যে ডেল A2। তো এই ক্ষেত্রে কি আমাদের এই মেজার্ড এরিয়া কম হবে যেহেতু লেন্থ কম পরিমাপ করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা অরিজিনালটা বড়, এটা থেকে এটা বিয়োগ করব, যে A মাইনাস A2। তো এ কত? 3.5156, 3.5156 মাইনাস A2 3.1729, দেখি কত আসে। 3.5156, 3.5156, 3.5156 মাইনাস 3.5156 মাইনাস 3.1729, 729। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এরর আসতেছে 0.3366, 0.3366, 3.66 সেন্টিমিটার স্কয়ার। তো তাহলে দেখো এই যে দুই ক্ষেত্রে, হ্যাঁ, দুই ক্ষেত্রে আমরা কি দুই রকম এরর পাইছি। একটা 3603, একটা 3366। সো আমাদের যেহেতু এই যে এখানে বলতেছে যে পার্সেন্টেজ অফ এরর, তাহলে কিন্তু আসলে দুইটা পার্সেন্টেজ আসবে। তো কিন্তু আমরা কোনটা বের করবো? আমরা আসলে এই বড়টা বের করবো, হ্যাঁ, যে ম্যাক্সিমাম যে এররটা হইতে পারে আমরা ওইটা বের করবো। তো এই জন্য আমরা এটা নিব না, আমরা জাস্ট এইটার সাপেক্ষে পার্সেন্টেজ এরর বের করবো, যে ম্যাক্সিমাম এত এরর আমাদের হইতে পারে। তো কিন্তু এটা কিন্তু নিব না বলে কিন্তু ক্যালকুলেশন দেখাইতে হবে, হ্যাঁ, আমাদের ম্যাথে অবশ্যই ক্যালকুলেশন দেখাইতে হবে যে আমরা এটা বড় পাচ্ছি এবং বড়টা নিয়ে আমরা এররটা ক্যালকুলেট করছি। আচ্ছা, তো তাহলে আমরা এখানে পার্সেন্টেজ অফ এরর বের করি। তাহলে পার্সেন্টেজ অফ এরর কত আসবে, বা রিলেটিভ এরর, রিলেটিভ এরর। সো রিলেটিভ এরর হলো যে ম্যাক্সিমাম এরর ডেল A1, ডেল A1 মাইনাস কত? অরিজিনাল এরিয়া, অরিজিনাল এরিয়া হলো A গুণ 100%। সো এখানে কত আসে? 0.3603, দেখি
3603 ডিভাইড বাই, হ্যাঁ, ম্যাক্সিমাম এরিয়া মানে অরিজিনাল এরিয়া কত? 3.5156 3.5156 ইনটু 100%। তো কত পার্সেন্ট আসবে এখানে? 0.3603 ডিভাইড বাই 3.5156 3.5156 গুণ 100। 10.248, হ্যাঁ, 10.248 বা আমরা রাউন্ড ফিগার করলে যেটা পাবো 10 পয়েন্ট, এই 8 এর জন্য একটা 1 যোগ করবো, তাহলে 10.25 আসবে। 10.25%। ঠিক আছে? তাহলে এটা আমাদের ধরো ম্যাক্সিমাম রিলেটিভ এরর। তো এটাই আমাদের এখানকার অ্যান্সার। হুম? পার্সেন্টেজ কত? কত? সো এই ম্যাথটা, হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই ম্যাথটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সো তোমাদের এক্সামে যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ দেয়, তাহলে এইটা অবশ্যই, অবশ্যই দিবে এসএসসি পরীক্ষায়। ঠিক আছে? শুধু এটা এসএসসি পরীক্ষা না, এটা সব পরীক্ষায় দেয়। টেস্ট, প্রি-টেস্ট সব পরীক্ষায় যদি এই অর্থ থেকে কোশ্চেন দেয়, তাহলে ইরোর একটা ম্যাথ থাকবে। আর একটা ম্যাথ তোমার ভার্নিয়ার স্কেল বা স্ট্রোক থেকে থাকবে। ঠিক আছে? এই দুইটা নিয়ে মোটামুটি একটা সিকিউ তৈরি করে।